প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা প্রকল্পে 2 লক্ষ টাকা শিবনিবাস এসবিআই গ্রাহক সেবা কেন্দ্র থেকে মিলল। সাধারণ মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী কত প্রকল্পই চালু করেছেন যা আমাদের অনেকেরই অজানা। প্রচারের অভাবে অনেকেই পরিকল্পনা থেকে বঞ্চিত হচ্ছেন। সেই সব প্রকল্পে কি ধরনের সুবিধা তার চাক্ষুষ প্রমাণ দেখা গেল নদিয়ার কৃষ্ণগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পাওয়াখালী গ্রামের উৎপল দেব সমনকে। উৎপল বাবু পেশায় টোটো চালক, অভাবের সংসার, নুন আনতে পান্তা পুরনো পরিবারের চিকিৎসার জন্য বড় অঙ্কের টাকার প্রয়োজন হলে তিনি তার স্ত্রীকে বাঁচাতে পারবে না এই ভেবে তিল করে টাকা জমিয়ে কৃষ্ণগঞ্জের শিবনিবাস এসবিআই গ্রাহক সেবা কেন্দ্রে একটি ইন্স্যুরেন্স করেন। সেই ইন্স্যুরেন্সে তার জীবন কতটা ভারমুক্ত পারে তা দেখলেই ভাবা যায় না। তিন নামে ইন্স্যুরেন্স করে তার নমিনি রাখেন নিজের নামে। উৎপল বাবুর স্ত্রী পাওয়াখালী গ্রামের বাসিন্দা সঙ্গীতা দেব শর্মন কিছুদিন আগে ওনার সন্তানের জন্ম নিতে গিয়ে হাসপাতালে মারা যান। স্ত্রীকে বাঁচাতে উৎপল বাবু তার জীবনের সমস্ত জমানো অর্থ খরচ করেন। স্ত্রীকে বাঁচাতে বেশ কিছু টাকা ধার দেনাও করেন। শত চেষ্টা করেও তিনি পারেননি তার স্ত্রীকে বাঁচাতে। স্ত্রীর মৃত্যুর পর কিভাবে ঘুরে দাঁড়াবেন সেই ভেবে উৎপল বাবু চিন্তায় শেষ হয়ে যাচ্ছিলেন। স্ত্রীর মৃত্যুর খবর শিবনিবাস গ্রাহক সেবা কেন্দ্রে পৌঁছতে স্বামী উৎপল দেব শর্মানের পাওয়াখালীর বাড়িতে পৌঁছন শিবনিবাস এসবিআই গ্রাহক সেবা কেন্দ্রে চিরন্তন শুকুল। তিনি দায়িত্ব নিয়ে সমস্ত ফর্ম ফিল আপ করে কৃষ্ণগঞ্জ এসবিআই এর মূল ব্রাঞ্চে জমা দেন। যেহেতু স্ত্রীর নমিনিতে স্বামীর নাম ছিল সেই জন্য আজ ওনার অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা ঢুকেছে। চিরন্তন বাবুর কথায় আমরা খুবই খুশি। আমরা ওনার প্রাপ্য টাকা ওনাকে পাইয়ে দিতে পেরেছি। আমরা আশা করি এই টাকাটা ওনার কিছু সমস্যা দূর করতে ওনাকে সাহায্য করবে। বলছি, আপনার স্ত্রী মারা যাবার পর আপনি এই গ্রাহক সেবা কেন্দ্র থেকে যে ইন্স্যুরেন্স করেছিলেন সে টাকাটা পেলেন, কি বলবেন? কি বলবো, আমি আমার স্ত্রী যখন হসপিটালে থাকে বা আমি তার বাচ্চা হওয়ার জন্য মারা যায় এবং তার পিছনে প্রচুর আমি পয়সা খরচ করি এবং সেই তবু তাকে আমি বাঁচাতে পারিনি, কিন্তু তিনি তবু মারা গেছে। তার পিছনে প্রচুর আমি পয়সা খরচ করছি বা আমি এই গ্রাহক সেবা কেন্দ্রে আমি অ্যাকাউন্ট করি বা এখান থেকে আমাকে যোগাযোগ করে আমার পয়সাটা পাইয়ে দেয়। কত টাকা পেয়েছেন? সেই 2 লাখ টাকা, এবং সেই পয়সাটা দিয়ে আমি তার খরচ করেছি, আটখানা হয়েছে, সেইগুলো আমি এখন মেটাবো। এই গ্রাহক সেবা যে আপনার পাশে দাঁড়ালো, কি বলবেন? ভীষণভাবে আমি উপকৃত বা আমাকে ভীষণভাবে উপকার করেছে এবং যা করার চিরন্তন সুখী করেছে। আপনার নাম? উৎপল দেব শর্মন, বাড়ি পাওয়াখালী। আপনার স্ত্রীর নাম? সঙ্গীতা দেব শর্মন। আপনার ব্যাংকের থেকে উনি অ্যাকাউন্ট করেছিলেন, কি কারণে উনি টাকাটা পেলেন? অ্যাকচুয়ালি ওনার যে স্ত্রী আছেন উনি বাচ্চা হওয়ার সময় মারা যান। ওনার অ্যাকাউন্টে একটা ইন্স্যুরেন্স করা ছিল যেটা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা নামে পরিচিত। এটা বছরে 436 টাকার প্রিমিয়াম। এটার জন্য যদি কোনো ব্যক্তি 18 থেকে 55 বছর বয়সে মারা গিয়ে থাকেন, যে কোনো কারণে হোক, তাহলে সরকারের পক্ষ থেকে তার নমিনিকে 2 লক্ষ টাকা দেওয়া হয়। সেই 2 লক্ষ টাকাই তার নমিনি হিসাবে ইনি পেলেন। উনি এই অ্যাকাউন্টটা কোথায় খুলেছিলেন? উনি এবং ওনার স্ত্রী দুজনেই এই অ্যাকাউন্টটা শিবনিবাস গ্রাহক সেবা কেন্দ্রে খুলেছিলেন। এই যে আপনি মৃত স্ত্রীর স্বামীকে টাকাটা তুলে দিতে পারলেন, এটা কেমন লাগছে? এটার জন্য আমি খুবই গর্বিত এবং এটাতে আমাকে সহায়তা করেছে কৃষ্ণগঞ্জ ব্যাংকের বর্তমান সার্ভিস ম্যানেজার সন্দীপন বাবু এবং পূর্ববর্তী সার্ভিস ম্যানেজার প্রবীর বাবু। এবং এটি প্রথম নয়, এর আগেও আমরা কিছু ক্লেম দিয়েছি, এর আগেও আরো 9টা ক্লেম আমরা করিয়ে দিয়েছি এবং আমরা খুবই গর্ববোধ করি যে যাদের প্রাপ্য টাকা তারা পাচ্ছে এইভাবে। আপনার নাম? চিরন্তন শুকুল। কি পদে আছে? আমি শিবনিবাস গ্রাহক সেবা কেন্দ্রের অপারেটর।